হচ্ছে আমার ভাইয়ের অন্নপ্রাশন, আর আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। তো চলো যাই, কি কি করলাম সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ফাইনালি মামাদের বাড়ি চলে এসেছি। এখানে এসে দেখে বৃদ্ধি শ্রাদ্ধ হচ্ছে। অন্নপ্রাশনটাও কিন্তু কিছুটা বিয়ের মতো হয়, যেমন জল ভরে এনে স্নান করানো, বৃদ্ধি শ্রাদ্ধ, বুড়ো ঠাকুর পুজো করা। বুড়ো ঠাকুর মানে হচ্ছে এই যে এখন যে গাছটাকে পুজো করা হচ্ছে ওটা হচ্ছে বুড়ো ঠাকুর। আর এই পুজোটা যার অন্নপ্রাশন হচ্ছে তার মাকে করতে হবে, ব্রাহ্মণ এই পুজোটা করতে পারবে না। এটা হচ্ছে একটা নিয়ম। অবশ্য সবার মধ্যে থাকে না এই নিয়মটা, কিন্তু আমাদের মধ্যে আছে। দেখো নাই কোনদিন দেখো না ভিডিও করে না ও বে মুচি নে কি আমি যদি তো কইলাম না নিবেন না। তো এবার আমরা যাব হচ্ছে মন্দিরে, তুফানগঞ্জ মদন মোহন বাড়ি। এখান থেকে টোটাল 5টা গাড়ি যাচ্ছে। আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে আমরাই শুধু বাজনা নিয়ে এসেছি, আর কেউ বাজনা নিয়ে আসেনি। আর এখানে এসে আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছে, কারণ আমি অতটাও গাড়িতে থাকতে পারি না। তার মধ্যে আজকে প্রচন্ড গরম, আর আমার মুখ দেখে বোঝাই যাচ্ছে যে কি অবস্থা আমার। আর ওরা এখানে কিছু ফটোশুট করছিল, আমিও ভেবেছিলাম যে ভাইয়ের সাথে কিছু ফটো উঠবো, কিন্তু কি আর করব, কোনো রকম কোনো এনার্জি পাচ্ছিলাম না। যাই হোক, ওসব বাদ দাও, এবার হচ্ছে ভাইয়ের মুখে ভাত দেওয়া হবে। সরি, ভুল বললাম, ওটা ভাত নয়, প্রসাদ। কত সুন্দর করে খাচ্ছে, ওলে বাবালে। তারপর এখানে আমাদের সবকিছু কমপ্লিট, এবার যাব বাড়ি। তো ফাইনালি রাতে রেডি হয়ে চলে এসেছি। আর দুঃখের বিষয় হলো বাড়ি আসার পর আমি কোনো রকম কোনো ভিডিওই করতে পারিনি, কারণ তখন আমার অবস্থা খুব খারাপ ছিল। তো যাই হোক, এই যে দেখো বেবি বয় এখানে ঘুমিয়ে আছে, ওকে যে আমার কি পরিমাণে ভালো লাগে কি বলবো। ওকে গিফট দিয়ে তারপর চলে এসেছি পেট পুজো করতে। আর এখানে দেখো কি পরিমাণে ভিড়, কারণ 16 আয়োজন করা হয়েছে। অনেক ঠেলাঠেলি করার পর একটা সিট পেলাম। আর খাওয়া দাওয়ার আইটেমে অনেক কিছু ছিল, এত কিছু বলতে পারছি না, তবে কাতলা কালিয়াটা আমার কাছে সেরা লেগেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। টাটা।